এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আজকে এই মাজলিসের মধ্যে হরেক ডিজাইন লোক আমরা আছি, হরেক রকমের লোক এখানে আমরা আছি, কিন্তু কিয়ামতের ময়দানে সমস্ত লোক দুই ভাগে ভাগ হয়ে যাব। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতে কারা যাবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজলা। নিশ্চয় ঈমান আনার পরে যারা নেক আমল করবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমান ও নেক আমল যদি মেতরের মধ্যে থাকে জান্নাতি, ঋষির মধ্যে থাকলে সেও জান্নাতি, কামারের মধ্যে থাকলেও সেও জান্নাতি, গরিব শ্রমিকের মধ্যে থাকলেও সে জান্নাতি, গোলামের মধ্যে থাকলেও জান্নাতি, বাদশার মধ্যে ঈমান নেক আমল থাকলে জান্নাতি। আর ঈমান ও নেক আমল যদি ভিক্ষুকের মধ্যেও না থাকে, সে জান্নাতে যাইতে পারবে না। আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে ঈমান নেক আমল না থাকলে সেও জান্নাতে যাইতে পারবে না। ধনীর মধ্যে ঈমান ও নেক আমল না থাকলে, চরমোনাই পিসাবের মধ্যে ঈমান ও নেক আমল না থাকলে, মুহাদ্দিস মুফতির মধ্যে ঈমান ও নেক আমল না থাকলে কেউ জান্নাতে যাইতে পারবে না। এ আমার যুবক বাবারা ও আমার মুরব্বী বাবারা, ঈমান ও নেক আমলকে মজবুত করো। ঈমান ও নেক আমল নিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমার মাওলা আরশের নিচে জায়গা করিয়া দিবে। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পুলসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। আর ঈমান ও নেক আমল না নিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠো, হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লাগিয়া যাবে। 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানের হাত পা বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে শিকল লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, এইভাবে নাফরমানদের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে মিন ওয়ারাই জাহান্নাম, ধাম ধুম করে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জান্নাতের মধ্যে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত থাকবে, আর জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে। যখনই জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবে, ওয়াস্তাগীসু ইগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু বিইসা শারাবু ওয়াসাত মুরতাবাকা। তাদের সামনে ঘন কালো পুঁজ নিয়ে হাজির হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, যখন জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তেষ্টা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না। জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে। রে বাবা, আমি চরমুনাই বুঝি না, যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে,
চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আমার পর্দালে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম। মাওলা, দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দেয়। আল্লাহ, মাফ করবেনি না, ক্ষমা করবেনি না। আপনার বান্দার এখানে কেন আসছে? আল্লাহ, আমরা দুনিয়া পাওয়ার জন্য এখানে আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য এখানে আমরা কেউ আসি নাই। আল্লাহ, কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা উপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ, জান্নাতুল ফেরদাউস মধ্যে আমাদের নামটা উঠায়া নেন। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নেন, মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নেন, আমার মা বোনদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দেন। আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা পাগড়ি দেন, কেউ উঠছেন, আমরা এটা তওবা করি, সবাই পাগড়ি, আমরা সবাই তওবা করি। নেন 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 নেন, আমরা সবাই তওবা করি। প্রত্যেকে শরীর সাথে ডাইন হাত, সবাই তওবা করি, সবাই তওবা করি। আর আশা লাগবে না, প্রত্যেকের জায়গার থেকে তওবা করেন। হাত লাগান, শরীরের সাথে হাত লাগান। পর্দার মা বোন, আপনারা নিয়ত করেন মুমিনদের সাথে তওবা করতেছি। এই তওবার মধ্যে যাদের বায়াত হওয়ার নিয়ত, মুরিদ হওয়ার নিয়ত, তারা নিয়ত করেন মুরিদ হয়ে গেলাম। আর যাদের মুরিদ হওয়ার নিয়ত নাই, তারা নিয়ত করেন গুনার থেকে তওবা করলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়তকে কবুল করে নেবেন। সবাই আমার সাথে সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু